আসসালামু আলাইকুম গাইজ। আচ্ছা, আমরা মনে করি আমেরিকান ইংলিশ অনেক কঠিন, তাই না? কারণ তাদের কথা বলার ধরন এবং আমাদের কথা বলার ধরনের ভিতরে অনেক পার্থক্য, তাই না? চলো দেখি আজকে 2 মিনিটের ভিতরে আমেরিকান ইংলিশ শিখতে পারি কিনা। আজকে কথা বলবো এই সেন্সটা নিয়ে। আই উড লাইক টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন, রাইট? বাট আমেরিকান পিপল সে আইড লাইক টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন। আইড লাইক টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন। আচ্ছা, কখনো কি লক্ষ্য করেছো যে তাদের এই যে সাউন্ডস এবং আমাদের সাউন্ডসের ভিতরে এতটা পার্থক্য কেন? চলো আজকে সিক্রেটটা জেনে নিই। আই উড দিসে আইড। আইড আইড হচ্ছে মূলত কন্ট্রাকশন, যেটা আই এবং উড উড মিলে হয়েছে। আমেরিকান পিপল কথা বলার সময় তারা অসংখ্য কন্ট্রাকশন ইউজ করে। আর কন্ট্রাকশন মূলত বেশিরভাগ ক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্ব মিলে হয়। তো আই উড দিসে আইড। আইড লাইক আমরা যেটাকে টু বলি, এটা আসলে টু নয়, এটা হচ্ছে টু। টু আমেরিকান পিপল এই টুটা দুইভাবে উচ্চারণ করে, একটা হচ্ছে প্রপার টু আর একটা হচ্ছে ঠা। ঠা এবং এখানে তারা ইউজ করেছে ঠা। সো আইড লাইক ঠা। আমরা এটাকে বলি টেক, রাইট? বাট এটা টেক নয়, এটা হচ্ছে ঠেক। ঠেক যেখানে যেখানে টি আছে এখন থেকে সেখানে সেখানে আমরা হচ্ছে যেখানে যেখানে টি আছে আমরা সেখানে সেখানে ট উচ্চারণ করি, তাই না? বাট এখন থেকে সেখানে সেখানে আমরা ঠ উচ্চারণ করব। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ঠেক, রাইট? বাট এটা ঠেকও না। আমরা যেটাকে এ বলি এটা আসলে এ নয়, এটা হচ্ছে এই। এই সুতরাং ঠেক। ঠেক আইড লাইকটা ঠেক অ্যাডভান্টেজ, রাইট? এটা অ্যাডভান্টেজ নয়, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। তুমি যদি আমেরিকানদের কথাগুলো খেয়াল করো তাহলে দেখবা তারা অসংখ্য ওয়ার্ড ড্রপ করে। তার বেশিরভাগ ক্ষেত্রে তুমি খেয়াল করবা তারা টি অথবা ডিটাকে ড্রপ করে বেশি। সো এখানে তারা ঠিটাকে ড্রপ করেছে। সো অ্যাডভান্টেজ নয় বা অ্যাডভান্টেজ নয়, অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ আইড লাইক টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন। আইড লাইক টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন। আশা করি বুঝতে পেরেছ। এবং যেহেতু আমি আমার ভিডিওগুলোতে আমেরিকান ইংলিশ সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করি, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। এবং যেহেতু আমিও একজন লার্নার, সো চলো শিখি একসাথে আমেরিকান ইংলিশ। এবং দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।